আলু আর মটরশুঁটি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিয়ে ওই ভাজার বাকি তেলে দরকার হলে আর একটু তেল দিয়ে নিতে হবে। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। অন্যদিকে মিক্সিতে কুচনো পেঁয়াজ একটু ভেজে নিয়ে সেই ভেজে নেওয়া পেঁয়াজ কুচি আর মাঝারি মাপের একটা টমেটো টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। সাথে দিতে হবে কয়েক টুকরো আদা রসুন আর 4-5টা গোটা কাজু। সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর ওই কড়াইয়ের ফোড়ন ভাজা তেলে মিশ্রণটা ঢেলে দিতে হবে। তেলের মধ্যে মিশ্রণটা রান্না করতে করতেই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। সঙ্গে 1 চামচ লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার সব একসাথে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাঝারি আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই মশলাটাই হলো এই রান্নার স্বাদের আসল রহস্য। তাই ভালো করে কষিয়ে মশলাটা ছোট্ট একটুখানি করে নিতে হবে, মানে মশলাটা কষে কষে একেবারে শুকিয়ে যাবে। এবার ওই আগে থেকে ভেজে রাখা আলু আর মটরশুঁটি কড়াইয়ের গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আবারও নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর মটরশুঁটি মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এখানে চিনি দিয়ে দিলাম। পনিরের তরকারি বা যে কোনো নিরামিষ রান্নাতে নুনের সাথে চিনির ব্যালেন্সটাও থাকলে বেশ ভালো হয় টেস্টটা। দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিতে হবে। আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কা দেবেন না। বা দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে সামান্য ফোটা শুরু করলেই আগে থেকে পিস পিস করে রাখা পনিরের টুকরোগুলো কড়াইয়ের গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই ঝোলটা ফুটলেই আপনারা পনিরটা দেবেন। না ফোটা পর্যন্ত পনির দেওয়ার দরকার নেই। পনির দেওয়ার পর মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে পনিরের মধ্যে গ্রেভির টেস্টটা ঢুকে যেতে পারে। আমি পনির ভাজিনি, আপনারা চাইলে পনিরটা একটু ভেজে নিতে পারেন। ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।